আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি সেই বাড়িতেই চলে এসেছি। এই যে আমার পিছনে গরুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিপ্লব ভাইয়ের গরু। আজ থেকে 10 দিন বা 12 দিন আগে, সম্ভবত 10-12 দিন আগে এই গরুটি, এই ষাঁড়টি দেখতে পাচ্ছেন, এটি ইনফেকশন রোগ হয়েছিল, ফুড পয়জনিং। প্রচুর পরিমাণ দানাদার খাবার, অতিরিক্ত খাবার কারণে স্টমাকে ইনডাইজেস্ট হয়ে গেছিল, যার জন্য পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়েছিল এবং কি রুমেন মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, জাবর কাটা বন্ধ হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। আর আমি দেখিয়েছিলাম এখানে এই পেট ফেটে গিয়েছিল। আমি পাইপ দিয়ে এই ষাঁড়টিকে পাইপ দিয়ে গ্যাস বের করেছি এবং সেই পাইপের মাধ্যমে স্টমাক থেকে দানাদার খাবারের অংশ বের করেছি। পরবর্তীতে যে চিকিৎসা দিয়েছিলাম আপনারা দেখেছেন আমার গত ভিডিওতে। তারপরে গরুটি এখন পরিপূর্ণ সুস্থ। আমি এই ভিডিওটি বানানোর কারণ অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই, যে গরুটি পাইপ দিয়ে যে ওয়াশ করলেন, পাইপ দিয়ে গ্যাস বের করলেন, পাইপের মাধ্যমে যে দানাদার খাবার বের করলেন, সেই গরুটি এখন কেমন আছে, কী অবস্থায় আছে, আমি তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আর একটি কথা বলে নিই, প্রত্যেকটা ভিডিওতেই আমার যে পরবর্তীতে ভিডিও দেওয়া বা সম্ভব হয় না, কারণ আমি এক জায়গায় দেখি না, অনেক দূরে হয়তো রুগী দেখা হয়, যার জন্য পরবর্তীতে যাওয়া সম্ভব হয় না। আর তাই আমি দেখাচ্ছি, এটি হচ্ছে কুরবানির জন্য গরু। এই গরুটি কুরবানিতে বিক্রি করবে, কুরবানি ঈদে বিক্রি করবে, তার জন্য এই গরুটি প্রস্তুত করা হয়েছে। তো বিপ্লব ভাই, আপনারা একটু আগে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, তো বিপ্লব ভাই, আপনি গরুটির যে অবস্থা ছিল তখন ওই মুহূর্তে কেমন লাগছে আর এখন কেমন লাগে আপনি যদি বলতেন? অনেক খারাপ লাগছে, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো লাগে। অনেকে হয়েছে, খাওয়া দাওয়া ঠিক খায় ইনশাল্লাহ, জাবর কাটাও ঠিক আছে না? কিছু ইনশাল্লাহ ঠিক আছে। ওই সময় যে পাইপ দিয়ে ওয়াশ করলাম, ওই সময় কি ভয় পাইছিলেন? ওই সময় তো ভয় পাইছি যে আমার একটা পাইপ ভিতরে ঢুকাই দিলেন, এটা আবার কেমন হবে, অনেক ভয় লাগিয়ে গেছে। বিপ্লব ভাইয়ের কথা হচ্ছে যে আমি এত বড় একটি স্টমাকে পাইপ ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে কাজ করলাম, ওই সময়ের জন্য ভয় পেয়েছিল। মোটামুটি এখন তো আর ভয় নেই, এখন পরিপূর্ণ সুস্থ, খাবার দাবার জাবর কাটা সব পরিপূর্ণ। বিপ্লব ভাইয়ের মুখের কথা শুনলেন, আমাদেরও ভালো লাগতেছে। আজকে সেই গরুটা এখন পায়খানা প্রস্রাব স্বাভাবিক। ওই সময় ইনডাইজেস্টের কারণে প্রস্রাব পায়খানার সমস্যা হয়ে গিয়েছিল। আজকে তার জন্য সরাসরি আমাদের সেই কুরবানির গরুটি আমরা দেখালাম, এখন সম্পূর্ণ সুস্থ। নাকের যে ঘাম একদম পরিপূর্ণ সুস্থ থাকা অবস্থায়, সুস্থ থাকলে নাকের ঘাম পরিপূর্ণ থাকে, বিন্দু বিন্দু কণা কণা ঘাম থাকে, জাবর কাটে, পায়খানা প্রস্তাব ঠিক থাকে। তো আমি সম্পূর্ণ দেখালাম ভিডিও। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।